ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু রাস্তায় বেরিয়ে এসেছি, আর এত সুন্দর একটা ওয়েদার দেখে ক্যাপচার না করে থাকতেই পারলাম না। আর সকাল সকাল এরকম সুন্দর একটা দৃশ্য শুধুমাত্র গ্রামেই দেখা যায়। তারপরে দেখো মাছ নিয়ে এসেছে একজন, তো দেখছি হাড়ির মধ্যে কি মাছ আছে। ও মাই গড, আজকে দেখো কি মাছ নিয়ে এসছে। তো এই মাছটা কে কে চিনতে পারছো কমেন্ট করে জানিও। আমার এই মাছটা অতটা ভালো লাগে না, কিন্তু আমার হাজবেন্ডের খুব পছন্দের মাছ এটা। এখান থেকে 2 পিস মাছ আমরা নিয়ে নিচ্ছি। আর এই যে দেখো মাছটা হাতে তুলেছে। তোমরা কি চিনতে পারছো এটা কি মাছ? চিনতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আরও কি কি মাছ নিয়ে এসছে চলো সেগুলো দেখি। এই যে দেখো এর মধ্যে একটা মাছ আছে। মাছটার নাম সম্ভবত আইলা মাছ, আমি সঠিক জানি না। আর এটা হচ্ছে ভোলা মাছ। তো এখান থেকে আমি কিছুটা ভোলা মাছ রাখলাম আর দুটো শঙ্কর মাছ রাখলাম। আর আমি যেহেতু শঙ্কর মাছ কাটতে পারি না, তাই মামাকে বললাম যে শঙ্কর মাছটা কেটে দিয়ে যাও। তো আমার কথা মতন মামা মাছটা কেটে দিয়ে গেল। আর তারপরে দেখো আমি জামা কাপড় কেচে দিয়েছি। আর বর্ষাকালের ওয়েদার বুঝতেই পারছো তোমরা, কিছুক্ষণ রোদ থাকে আবার বৃষ্টি আসে। এখন একটু রোদ আছে, তাই আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি। আর আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, তার কারণ আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আগের দিন বৃষ্টি হচ্ছিল, আমি একটুখানি বৃষ্টিতে ভিজেছিলাম শখ করে, আর তার জন্যই ঠান্ডা লেগে গেছে। তাই ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিই। আজকে যে 2 রকমের মাছ রেখেছি, সেই মাছগুলো কিন্তু আজকে আর রান্না করব না, কারণ আজকে দুপুরবেলায় পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে। তার জন্য আজকে কাজের চাপটা একটু কম আছে, যেহেতু দুপুরবেলায় রান্না নেই। দেখো দুপুরবেলায় নিমন্ত্রণ আছে, কিন্তু সকালবেলায় তো আর নিমন্ত্রণ নেই। সকালবেলায় তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর তার জন্যই আমি রান্নাঘরে চলে এসেছি। বাসনগুলো যা ছিল গুছিয়ে নিয়েছি। আর এখন আমি রান্নাটা বসাবার। এদিকে দেখো আলু কেটে নিয়েছি, আর এই যে চাল ধুয়ে নিচ্ছি। তো সকালবেলায় আমি আজকে আলু সিদ্ধ ভাত রান্না করব। সকালবেলায় আর বেশি কিছু রান্না করব না। তো দেখো বালতিতে যেটুকু যা জল ছিল সেগুলো দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। এখন আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দেবো। তো চাল দেওয়া হয়ে গেল, তো এবার ভাতটা বসিয়ে দেবো। সকালবেলায় সিদ্ধ ভাত খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। আলুর সাথে অন্য সবজি দিলেও ভালো হতো, কিন্তু সেগুলো আর আমি কিছু দিইনি, শুধু আলুই দিলাম। আর এই যে দেখো আমরা একদম রেডি হয়ে গেছি, 3 জনেই রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব। আজকে আমরা যাচ্ছি একটা সাধের অনুষ্ঠানে। আর তার জন্য দেখো আমরা রেডি হয়েছি। আর আমরা যে প্রেজেন্টেশন নিয়েছি সেটাও আমরা নিয়ে নিয়েছি। এখন সেটা নিয়ে আমরা বেরোবো। তো দেখো বেরোনোর জন্য আমি প্রথমে লাইটটা বন্ধ করে দিয়েছিলাম, পরে আমার বর দেখে আবার নিয়ে এসছে যে আমরা কি দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এর মধ্যে একটা গামলা আছে আর আলতা সিঁদুর আছে। গামলাটা স্টিলের গামলা। তো সাধে তো বেশিরভাগ টাইমে সবাইকে দেখি শাড়ি দিতে, কিন্তু আমার মনে হলো শাড়ি দিলে হয়তো সেটা শোকেসেই পড়ে থাকবে, তার থেকে বেটার অন্য কোনো একটা জিনিস দিই, তাও সেটা ওরা ব্যবহার করতে পারবে। তো এই কথা ভেবেই স্টিলের গামলা আনা। তো চলো এবার আমরা যাই। আর ওদের বাড়ি কিন্তু একদমই আমাদের পাশের বাড়িতে, মানে আমাদের বাড়ির পাশে যে মাঠের পাশের বাড়িতে। এখন দুপুরে 3টে মতো বাজে। আর দেখো আমরা 3 জনে কিন্তু বেরিয়ে পড়েছি। তারপর ওখানে গিয়ে সবার সঙ্গে একটু কথা বলে তারপরে খেতে বসে পড়েছি। আর খাওয়ার সময় কিন্তু আমি খুব একটা বেশি ভিডিও করিনি, জাস্ট চাটনি আর পাঁপড়টা যখন নিয়ে দিয়েছে তখনই ভিডিও করেছি। তার কারণ খেতে বসে ভিডিও করতে গেলে ঠিক মতন খাওয়া হয় না। যাই হোক রান্নাগুলো খুব ভালো হয়েছিল, খুব তৃপ্তি করে আমরা খেয়েছি। তারপরে বাড়ি ফিরে এসে বিকালবেলা একটু ছাদে উঠেছিলাম রিলস করতে। বেশ অনেকগুলোই রিলস করে নিয়েছি। তো এটাও আমার বর একটু ক্যাপচার করে দিয়েছে যে আমি বিকালবেলায় কি করছি। তো এখানে আমি একটা ভাইরাল গানে রিলস করছিলাম। তারপরে রিলস করা হয়ে গেলে আমি নিচে চলে আসলাম। আর সন্ধ্যার পর প্রচন্ড পরিমাণে চা খেতে ইচ্ছে করছিল, কিন্তু রান্নাঘরে গিয়ে একদমই চা বানাতে ইচ্ছে করছিল না। তাই আমার বর আমার জন্য চা বানাচ্ছে। শুধু একা আমার জন্য নয়, আমাদের দুজনের জন্যই চা বানাচ্ছে। তো আমি বললাম একটু আদা দিয়ে লিকার চা করে দিতে। তো এখন সেটাই হচ্ছে। দেখো আদা দিয়ে লিকার চা। জলের মধ্যে অলরেডি চিনি দিয়ে দিয়েছে, আর এই যে আদাটাও দিয়ে দিল। এবার জলটা টকবক করে ফুটে উঠছে, আর তার মধ্যে চা পাতা দিয়ে দিল। তো হয়ে গেল লিকার চা। এখন বসে বসে একটু চা খাবো। চা খাওয়ার পরে আমরা একটু বাজারে যাব। বাজারে একটু কাজ আছে। তো চা খাওয়ার পরে আমি আমার ছেলেকে খাইয়ে দিলাম। আর ওর আজকে ইচ্ছা হয়েছে সেই ছোটবেলার মতন কোলের মধ্যে শুয়ে শুয়ে খাওয়ার।
সেইভাবে ওকে খাইয়ে দিলাম, আর ওকে খাইয়ে দিয়েই নিয়ে যাব, না হলে ও খুব বিরক্ত করবে। বাজারে বেশ কিছু কাজ আছে, তো সেইগুলো মেটানোর জন্যই যাব, একটু সময় লাগবে, তাই ওকে খাইয়ে দিলাম। এই যে দেখো, বাজার থেকে ছেলের জন্য একটা বল কিনে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি আমার সেলাই মেশিনের সুইগুলো ভেঙে গেছে, তো সেগুলো নিয়ে এসেছি। আর দেখো, মেইন যে কারণের জন্য গেছি সেটা হচ্ছে এই যে এই প্যাকেটের মধ্যে আছে কি আছে চলো দেখাই। এই যে দেখো একটা ছবি, এটা আমার ছেলের ছবি, এই যে মেয়ে সাজিয়ে ছবি তুলেছিলাম, আর এই যে আমাদের সঙ্গেও ছবি, তো এই ছবিগুলো আনতেই আমি গেছিলাম। আর এর মধ্যে থেকে দুটো ছবি আমি ফ্রেমে বাঁধিয়েছি। তো এই যে দেখো, মেয়ের জামা পরে একদম মেয়ে সাজিয়ে ছবি তুলেছিলাম। আর এই যে দেখো আরেকটা ছবি, এটা কৃষ্ণ সাজিয়ে ছবি তুলেছিলাম। এই ছবিগুলোই আমি আনতে গেছিলাম। তারপরে দেখো রাত্রে রান্নার জন্য চলে এসেছি। রাত্রে এখন একটু রান্না করে নেব, কারণ রাত্রে অল্প কিছু হলেও খাওয়া দাওয়া করতে হবে। যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, তাই রাত্রে আমরা হালকা কিছু খাবো। আর তার জন্য দেখো, আমি যাওয়ার আগে বেশ কিছুটা ডাল ভিজিয়ে রেখে গেছিলাম, আর বাড়ি ফিরে এসে ওই ডালগুলো আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর তারপরে দেখো, যা মশলা আছে সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো, হলুদ, লবণ, একটু কালো জিরে, এগুলো দিয়ে ডালটা মেখে নেব। আমি কিন্তু অলরেডি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। আর এখন আমি একটু ডালের বড়া ভেজে নেবো। তো চলো, বড়াটা কিভাবে ভাজি পুরো প্রসেসটা তোমরা দেখতে থাকো। গরম তেলের মধ্যে ডালের বড়াগুলো দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।